ডিয়ার ভিউয়ার্স, আজকের টপিক হলো ইউজ অফ হ্যাভ হ্যাজ বা হ্যাভ হ্যাজ এর ব্যবহার। হ্যাভ হ্যাজকে কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় সেটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাভ হ্যাজের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজকে কিভাবে ব্যবহার করতে পারবে। চলো প্রথমে জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি এবং কাকে বলে। যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝায়, সেই টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ফর এক্সাম্পল, সে চলে গেছে, হি হ্যাজ গন। ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি3 প্লাস আদার ওয়ার্ড। এখানে বি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হয়। ভিউয়ার্স, সে চলে গেছে, হি হ্যাজ গন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমেই সাবজেক্ট হিসাবে হি বসেছে এবং অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বসেছে। তারপর মেইন ভার্ব গো, গো এর বি3 ফর্ম গন হয়েছে। গো অর্থ যাওয়া, গো এর ফর্ম তিনটি হলো গো, ওয়েন্ট, গন। ভিউয়ার্স, এখানে আমরা হি এর সাথে হ্যাজ বসিয়েছি, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ না বসে হ্যাজ বসে। হি হলো এখানে থার্ড পারসন, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর বাকি যা আছে হি, সি, করিম, রহিম, সেগুলি হলো থার্ড পারসন। তাহলে চলো আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ইউজ করে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য জব। তারা ম্যাচটি জিতেছে, দে হ্যাভ ওন দ্য ম্যাচ। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এই সেন্টেন্সটিকে আমরা আই হ্যাভ ইটেন রাইসের পরিবর্তে আই হ্যাভ এড রাইসও বলতে পারি। ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের বি3 ফর্ম বসে। এখানে প্রথম সেন্টেন্সে আই হ্যাভ ইটেন রাইস, এখানে প্রথমে সাবজেক্ট আই বসেছে, তারপর অক্সিলারি ভার্ব আই এর সাথে হ্যাভ বসেছে, তারপর ইট এর বি3 ফর্ম ইটেন হয়েছে। ঠিক একইভাবে আই হ্যাভ এড রাইস, সেক্ষেত্রেও প্রথমে সাবজেক্ট আই বসেছে, তারপর আই এর সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ হয়েছে, তারপর হ্যাভ অর্থ খাওয়া, হ্যাভ এর বি3 ফর্ম হ্যাড হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার সহজ উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন ইত্যাদি যুক্ত থাকে। ভিউয়ার্স, আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এর ব্যবহার তোমরা শিখতে পেরেছ। এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ আমরা শিখেছি অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ এর ব্যবহার। এখন আমরা যেটি শিখব সেটি হলো হ্যাভ অর্থ আছে। কোনো কিছু অধিকারে আছে বোঝালে আমরা হ্যাভ দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। চলো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেই কিভাবে হ্যাভ দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। ফর এক্সাম্পল, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তার একটি বাইক আছে, হি হ্যাজ আ বাইক। তার একটি বাইক আছে, হি হ্যাজ এ বাইক। তাদের অনেক টাকা আছে, দে হ্যাভ আ লট অফ মানি। তাদের অনেক টাকা আছে, দে হ্যাভ আ লট অফ মানি। আমার কোনো বাইক নেই, আই ডোন্ট হ্যাভ এনি বাইক। আমার কোনো বাইক নেই, আই ডোন্ট হ্যাভ এনি বাইক। তার কোনো বাড়ি নেই, হি ডাজন্ট হ্যাজ এনি হাউস। তার কোনো বাড়ি নেই, হি ডাজন্ট হ্যাজ এনি হাউস। ভিউয়ার্স, এভাবে তোমরা কোনো কিছু আছে বা নাই বোঝাতে হ্যাভ বা হ্যাজ ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে। নেক্সট আমরা যেটি শিখব সেটি হলো খাওয়া বোঝাতে হ্যাভ এর ব্যবহার। যদি তোমরা কাউকে বলতে চাও চলো এক কাপ চা খাই, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে লেটস হ্যাভ আ কাপ অফ টি। চলো এক কাপ চা খাই, লেটস হ্যাভ আ কাপ অফ টি। ভিউয়ার্স, ইংরেজিতে কথা বলার সময় আমরা একে এ উচ্চারণ না করে আ উচ্চারণ করব। চলো এক কাপ কফি খাই, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। চলো এক কাপ কফি খাই, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। যদি তোমরা বলতে চাও আমি ভাত খাচ্ছি, তাহলে এর জন্য বলবে আই এম হ্যাভিং রাইস। আমি ভাত খাচ্ছি,
আই এম হ্যাভিং রাইস। আর যদি বলতে চাও আমি চা খাচ্ছি, তাহলে এর জন্য বলবে আই এম হ্যাভিং টি। আমি চা খাচ্ছি, আই এম হ্যাভিং টি। যদি কাউকে তোমরা বলতে চাও আসেন খাবার খান, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে প্লিজ কাম অ্যান্ড হ্যাভ ফুড। আসেন খাবার খান, প্লিজ কাম অ্যান্ড হ্যাভ ফুড। তাহলে আমরা শিখে গেলাম খাওয়া বোঝাতে হ্যাভ দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো, যেন তোমাদের জন্য আমি এ ধরনের আরও ভিডিও মেক করতে পারি। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।